बानरहाट मार्केट कॉम्प्लेक्स विवाद, गिरफ्तारी के बाद कई नामों का खुलासा, जांच तेज। संवाददाता बानरहाट मार्केट कॉम्प्लेक्स में दुकान आवंटन को लेकर कथित भ्रष्टाचार और आर्थिक अनियमितताओं के मामले में गिरफ्तार बानरहाट खुदरा व्यवसायी समिति के सचिव तापस पाल ने अदालत ले जाते समय दावा किया कि उन्हें साजिश के तहत फंसाया जा रहा है। उन्होंने दुकान आवंटन प्रक्रिया में कई लोगों के नाम लेते हुए आरोप लगाया कि तत्कालीन पंचायत समिति अध्यक्ष एवं वर्तमान जिला परिषद सह सभाधिपति तथा तृणमूल कांग्रेस नेत्री सीमा चौधरी की सिफारिश पर 35 दुकानों के लिए कथित तौर पर सूची में नाम जोड़े गए थे। दूसरी ओर मामले की शिकायतकर्ता अरूप दास ने भी गंभीर अनियमितताओं का आरोप लगाया है। उनकी शिकायत के आधार पर ही पुलिस ने तापस पाल को गिरफ्तार किया। हालांकि सीमा चौधरी के खिलाफ कोई प्राथमिकी दर्ज नहीं हुई है और उनका नाम केवल आरोपी के बयान में सामने आया है। एनईआई डुआर्स न्यूज इन आरोपों की पुष्टि नहीं करता। ये मामला पूरी तरह पुलिस जांच के अधीन है। उल्लेखनीय है कि वर्ष 2018 में लगभग 6.84 करोड़ रुपए की लागत से बने इस मार्केट कॉम्प्लेक्स में 184 दुकानें निर्मित की गई थीं। शिकायतकर्ता का आरोप है कि दुकान आवंटन में करीब 2.5 करोड़ रुपए के घोटाले को अंजाम दिया गया। फिलहाल पुलिस पूरे मामले की जांच कर रही है। जांच पूरी होने के बाद ही ये स्पष्ट हो सकेगा कि कथित अनियमितताओं में कौन कौन लोग शामिल थे और आरोपों में कितनी सच्चाई है। ব্যক্তিগত অরূপ দাসের সাথে আমার সাথে একটা ঝুট ঝামেলা, ও আমাকে ফাঁসানোর জন্য এই সমস্ত মিথ্যা বদনাম। মোটামুটি কথা ওই লিস্টে আছে আর কি সমিতি। হাতে লাগবে কারা কারা আছে? সীমা চৌধুরী, ঠিক আছে। ও ব্যক্তিগত হিসাবে বলে আমাদের 10-20টা রুম আমরা রাখতে পারি। হ্যাঁ, সেলফ হেল্প গ্রুপের নাম ও দিছে। হ্যাঁ, আর কে আছে? আর কে আছে? আর ওই খুশবুদ্দিন আর এমডি মুন্না। আচ্ছা, এমডি মুন্না। আচ্ছা, তোমাকে ফাঁসানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অরূপ মেন হলো অরূপ আমার ব্যক্তিগত একটা দূর ঝামেলা আছে বাড়ি নিয়ে, ও আমাকে ফাঁসানোর জন্য এগুলো করে। অরূপ দাস। হ্যাঁ, ও টাকা পয়সা পাইছিল, রুম চাইছিল, অরূপ দাস। আচ্ছা, আর 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 কে? বানার থানায় কত 5 তারিখে রয়েছে, কি বলবেন? 2018-তে আমাদের বানারহাটে একটা মার্কেট কমপ্লেক্স অনুমোদিত, সরকার থেকে অনুমোদিত হয়। এখানে যারা ব্যবসা করে বাইরে দূর দূরান্ত থেকে লোকজন আসে, তারা ব্যবসা করে চলে যায় রবিবারে। কিন্তু ওই বিল্ডিং শুরু হওয়ার আগে তাপসকাল মিটিং করে সবাইকে বলে তোমরা জায়গা ছেড়ে দাও, আমরা বিল্ডিং করি, বিল্ডিং করার পরে তোমাদের সবাইকে ঘর দেওয়া হবে। কিন্তু কে বলেছিল? তাপস পাল বলেছিল, সেক্রেটারি তাপস পাল বলেছিল। হ্যাঁ, তখন তাপস পালই সেক্রেটারি, আমি তো আগে ছিলাম, তাপস পালই সেক্রেটারি। তখন সবাই জায়গা ছেড়ে দেওয়ার পরে ও চারদিকে ঘিরে ঠিরে মার্কেটে বিল্ডিংটা শুরু করে। 184টা রুম হয়েছে বিল্ডিংয়ে, একদিকে 164, একদিকে আসছে 10-10-20, 164, মানে 184, একতলা দোতলা। তাপস পাল সরকারিভাবে হয়েছিল? সরকারিভাবে। কোন ডিপার্টমেন্ট এটা? এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মানে জেলা পরিষদে আর কি, আমদারে। তাপস পাল যে লিস্ট করে 2023-এ ও একটা, মানে 2020-তে বিল্ডিং শেষ হয়ে যায়। তারপরে কিছু লোক ওই পূজার সময় সব ঢুকে দোকানদারি করে, কাপড় দোকানদার। কিন্তু সঠিক ও 184টা নাম লিস্ট করে, তার মধ্যে সঠিক নাম আছে হয়তো 85 থেকে 90, আর সব ভুয়ো নাম। সবার কাছ থেকে টাকা নিচের রুমে 6 লাখ টাকা দাম করে, উপরে বিল্ডিংয়ে 3 লাখ টাকা দাম করে, প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে, নতুন লোকের কাছ থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে টাকা নেয়। নেওয়ার পরে আমি যখন জানতে পারি, তখন আমি বিডিও অফিস, আরএমসি, ডিএম, ডিসি কমিশনার, জেলা পরিষদ, সংসদ, বিধায়ক সবাইকে চিঠি করি। চিঠি করার পরে ওটা আটকে যায়। পরে মিটিং হয়, মিটিংয়ে 72 জন নাম ওখানে পাস করে ওই বিডিও অফিসে। পাস করার পরে তা আমার সামনেই পাস করায়। আমাকে বলেছিলেন আপনি দেখে নেন এটা সঠিক আছে কিনা। আমি তখন বলেছিলাম দেখেন মোটামুটি ঠিকই আছে। তার মধ্যে 2-4 জন আমি প্রতিবাদ করেছিলাম। তা ম্যাডাম বলেছিলেন, এই যে ম্যাডাম বলেছিলেন যে আমি আপনাকে ফটো দেখাবো। 5 তারিখ 2025, 5 মানে মে মাসের 5 তারিখে মিটিংটা হয়।
মিটিং হওয়ার পরে তারপর আমাকে আর দেখায়নি। পরে আমি আবার লিখিত দিই, লিখিত দেওয়ার পরে আমাকে আবার চিঠি করে সবাইকে চিঠি করার পরে পরে বললো যে সিএম আসবেন, তো এখন মিটিং ক্যান্সেল হয়ে যাবে। মানে শনিবার দিল, তারপরে মানে 8 তারিখ ছিল বোধহয়, এটা 14 তারিখ মিটিং ছিল, তখন আমাদের ফোনও করে নাই, কয়েকজনকে বস্তিওয়ালাদের চিঠি দিয়ে আসছে ওদের। কার নামে এফআইআর করেছিলেন? আমি করেছি প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, মানে প্রেসিডেন্ট হচ্ছে শান্তি দত্ত, কোষাধ্যক্ষ হচ্ছে সুদর্শন দাস, হরিদাস ডাকনাম, আর তাপস পাল। আর তাপস পালকে এরা হেল্প করছে, সাহায্য করছে। আর তাপস পাল অনেক মানে একা তো না, অনেক লোক নিয়েই। কত টাকার প্রজেক্ট ছিল এটা? প্রজেক্ট ছিল 6,84,44,200। কত টাকার মতো দুর্নীতি হতে পারে এই প্রজেক্টে? একটা মোটামুটি যে বিল্ডিং করছে ওইখানে ও একটা পার্সেন্টেজ নিছে, মোটামুটি ও বলছিল 10% নিবে। কে নিয়েছে? তাপস পাল। কত টাকা নিয়েছে? ওইটা একটা পার্সেন্টেজ শুনেছি 7% ওই কন্ট্রাক্টরকে তো নিয়েছে। আর বিল্ডিংটা তো ফালতু হয়ে গেছে, একটা ভূতের বাড়ির মতো করে দিচ্ছে, মার্কেটটাকে শেষ করে দিচ্ছে। দোকান বিতরণ নিয়ে দোকানদারদের থেকে কি টাকা নেওয়া হয়েছিল এবং কত টাকা করে নিয়েছিল? দোকানদার যারা ওইখানে 72 জনের নাম পাস করা হয়েছে, প্রত্যেকটা দোকানদারের কাছ থেকে 10, 20, 30, 40 করে নিয়েছে। আর যারা নতুন দোকানদার 10, 20, 30, 40 কি হাজার না লাখ? না, 30-40 হাজার করে একজনের কাছে নিয়েছে। মানে আজকে 5, কালকে 10, এরকম ভিখারির মতো টাকা নিচ্ছে, গিয়ে আজকে 10 দাও, 5 দাও। আর হচ্ছে যাদের জায়গা ছিল না তাদের কাছ থেকে মোটামুটি 3 লাখ, 2 লাখ, 4 লাখ, মানে ওখানে 2 থেকে 2.5 কোটি টাকা। আপনার অভিযোগের পর কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট হয়েছে। মোট কত টাকার দুর্নীতি হতে পারে এখানে দোকান ডিস্ট্রিবিউট নিয়ে? মোটামুটি 2.5 কোটির উপরে। আজকে সীমা চৌধুরীর নামও তিনি জানালেন যে তার সুপারিশে নাকি 25টার নাম ঢোকানো ছিল, কি বলবেন আপনি? হতে পারে। উনি যখন মিটিং হয় বিডিও অফিসে তখন উনি আমাকে বলে অরূপদা আপনাকে আপনার ব্যবস্থা করা হবে, এরকম বলে। মানে ব্যবস্থা মানে কি, উনি ভাবছে যে আমি বোধহয় ঘুষ খাবো, এরকম একটা ভাবছিল। কে বলেছিল? সীমা চৌধুরী বলেছিল। তখন আমি বলেছিলাম আমি চাই এখানে যারা দোকান করছে এতদিন ধরে, 40-50 বছর ধরে যারা করছে, মানে বাবা করছে, ছেলে করছে, দাদু করছে, তার নাতি করতেছে, আমি চাই জেনুইন লোক এখানে দোকান যাতে পায়। এর আগে আপনার নামে কি কোনো অভিযোগ করেছিল এই সেক্রেটারি? সেগুলো তো আমার নামে আমাকে আমি ওটা তো বউবাজারে, কলোনি বউবাজারে ক্লাবের ব্যাপারে আমি কথা বলতেছিলাম। ওনার মিসেস আমাকে গিয়ে চপ্পল দিয়ে 4টা বাড়ি দিয়েছিল। 4টা বাড়ি দেওয়ার পরে তখন আমি বলছি আমাকে কেন মারলে? তখন আমাকে বলে তুমি আমার নামে বলতেছো, আমার নামে বলতেছো চোর। তারপরে আমি চিৎকার করি, তখন ওনার জামাইবাবু নারায়ণ রাহা, তার 2 ছেলে 3 ছেলে আমাকে মারার পরে আমি থানায় ডায়েরি দিতে আসি। তা অভিজিৎ দে সরকার এখানে থানার অফিসার ছিলেন, উনি আমাকে বলে যে অরূপদা আপনি বসেন, আইসি সাহেব আমাকে বসতে বলছে। আমার বেল্ট খুলে নেয়, আমার মোবাইল নিয়ে নেয়। তারপরে তাপস পালের বউ দীপালি পাল উনি আসে ডায়েরি করতে, উনি কোনো ডায়েরি নিয়ে আসে না। তখন ওনাকে বলে আমার সামনেই, ওনাকে বলে ভালো করে ডায়েরি নিয়ে আসেন, লিখে নিয়ে আসেন। উনি আমার সামনে উনি ফোন করছে, বিমল রায় এখানে সেকেন্ড অফিসার ছিলেন, তাকে দিয়ে ডায়েরি লাগাইছেন। ওই অভিজিৎ সরকার ওনাকে পয়েন্টটা বলে দিচ্ছে। আমাকে যে কেস দিচ্ছে আমাকে বলছে, কেসে আমি দেখলাম, আমি জানতাম না। আমি 1 তারিখে আমাকে মারে, আমি 5 তারিখে রিসিভ কপি নিতে যাই, তখন আমাকে অ্যারেস্ট করে। আর কে মানে এটা কি এই যার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন সেই কি এর মধ্যে অভিযুক্ত ছিল তখন? হ্যাঁ, তাপস পাল তো আমার বাড়িতে লাঠি নিয়ে আসছিল মারার জন্য। আমি বউকে কিচ্ছু করিনি। আমি বউবাজারে সবাই যখন জানছে, যে অফিসার ছিল ওর যে আয়ো ছিল সেও জানছে যে আমি ওইখানে কোনো কিছু করি নাই। অভিযোগ করছে ব্যক্তিগত শত্রুতার জন্য। আমার ব্যক্তিগত শত্রুতা। ও কে বলছে? ব্যক্তিগত তাহলে এনকোয়ারি করুক, হাটে কি করছে সবাই তো জানে, সারা বানাটা লোক জানে ও কি দুর্নীতি করছে। আর ওইখানে আমাকে এমন কেস দিচ্ছিল, আমি নাকি ওর বউকে ধাক্কাতে ফেলে দিয়ে গোপন জায়গায় আমি ওকে হাত দিয়ে নাড়াচাড়া করছি, সেই আমার কেস দিচ্ছে। সেই কেসে আমি 5 দিন জেল কাটছি। ও শীতলাবাড়িতে প্রেসিডেন্ট ছিল, শীতলাবাড়িতে ব্রাহ্মণের মিসেসকে উল্টাপাল্টা বলে অনেক কিছু মানে গায়ে হাত দিছে। শীতলাবাড়ি সেই ব্রাহ্মণের মিসেস, আমার মন্দিরের ব্রাহ্মণের মিসেস যে পুরোহিত, তার বউ গায়ে হাত দিছে, সে লাঠিও মারছে। তারপরে লিখিত দিচ্ছিল পঞ্চায়েতকে, মানে সুবীর দাস ওই পাড়ের পঞ্চায়েতকে লিখিত দিচ্ছিল। দেওয়ার পরে তারপরে কিছু লোক ওকে সরাই দিয়েছে যাতে মন্দিরে একটা বদনাম হয়। আমি চাইছি ওর পূর্ণ বিচার হোক। কার বিচার হোক? ওই তাপস পালের বিচার হোক এবং ওর সাথে যারা আছে তাদেরও বিচার হোক। আপনার নাম? আমার নাম অরূপ দাস, আমি এক্স সেক্রেটারি বানাহাট ক্ষুদিরাম ব্যবসায়ী সমিতির। আমার বাড়ি হচ্ছে বানাহাট ক্ষুদিরাম পল্লী।